পেশেন্টের ডিম্বাণু সংগ্রহ অর্থাৎ ওভাম পিকআপের পর প্রতিটি আইভিএফ জার্নির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ শুরু হয়, যার পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয় এমব্রায়োলজি ল্যাবের ভেতরে, যেখানে প্রতিটি ধাপ অত্যন্ত নিয়ন্ত্রিত পরিবেশে প্রেসিশন, সেফটি এবং কেয়ারের সঙ্গে করা হয়। স্যাম্পল রিসিভিং থেকে শুরু করে এগ আইডেন্টিফিকেশন, এগ প্রিপারেশন, আইভিএফ এবং ইক্সি প্রসিডিওর, ফার্টিলাইজেশন চেক, এমব্রায়ো ডেভেলপমেন্ট মনিটরিং, ব্লাস্টোসিস্ট ফর্মেশন এবং এমব্রায়ো ফ্রিজিং প্রতিটি ধাপ স্ট্রিক্ট ল্যাবরেটরি প্রোটোকল মেনে করা হয়। স্যাম্পল ল্যাবে প্রসেসে যাওয়ার আগে প্রথম এবং গুরুত্বপূর্ণ ধাপ হলো টেম্পারেচার চেক। ল্যাবে আইভিএফ এর প্রস্তুতি শুরু হয় প্রসিডিওরের একদিন আগে থেকেই। প্রতিটি স্টেপ অত্যন্ত সতর্কতা ও নির্দিষ্ট প্রোটোকল মেনে সম্পন্ন করা হয়। ওপিও শুরু করার আগে ওটি স্টাফ এবং ল্যাব টিমকে পেশেন্টের নাম উল্লেখ করে কনফার্ম করেন প্রসিডিওর শুরু হতে চলেছে। পেশেন্টের আইডেন্টিটি কেয়ারফুলি কনফার্ম করা হয়। ওভাম পিকআপের পর পেশেন্টের ফলিকিউলার ফ্লুইড ওটি থেকে সরাসরি ল্যাবে পাঠানো হয়। বডির যা টেম্পারেচার, সেই 37 ডিগ্রি টেম্পারেচারেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। টেম্পারেচার, পেশেন্ট আইডেন্টিটি এবং লেভেলিং কনফার্ম হওয়ার পর ওটি স্টাফ টিউবস এমব্রায়োলজিস্টের হাতে কেয়ারফুলি হ্যান্ডওভার করেন। এমব্রায়োলজিস্ট উসাইটস অর্থাৎ ডিম্বাণু খুঁজে বার করার কাজ শুরু করেন। এমব্রায়োলজিস্ট স্পেশালাইজড মাইক্রোস্কোপের নিচে ফলিকিউলার ফ্লুইড স্ক্যান করেন কিউমুলাস উসাইট কমপ্লেক্স বা সিওসি আইডেন্টিফাই করার জন্য। সিওসি হলো এমন একটি স্ট্রাকচার যেখানে সাপোর্টিভ কিউমুলাস সেলস ডিম্বাণুকে ঘিরে রাখে। ডিম্বাণু আইডেন্টিফাই করার পর সেগুলো স্পেশালি প্রিপেয়ার্ড কালচার মিডিয়াতে কেয়ারফুলি ওয়াশ করা হয়। আইভিএফ ল্যাবের এয়ার কোয়ালিটিও কেয়ারফুলি মেনটেন করা হয়, কারণ ডিম এবং এমব্রায়ো তাদের সারাউন্ডিং এনভায়রনমেন্টের প্রতি অত্যন্ত সেন্সিটিভ। ওয়াশিংয়ের পর ডিম্বাণু হাইলি স্পেশালাইজড ইনকিউবেটরের মধ্যে রাখা হয়। এই ইনকিউবেটর হিউম্যান বডির ন্যাচারাল এনভায়রনমেন্ট মিমিক করার জন্য ডিজাইন্ড। এগুলো স্টেবল টেম্পারেচার, কন্ট্রোলড পিএইচ এবং অ্যাপ্রোপ্রিয়েট গ্যাস লেভেলস মেনটেন করে, যা ডিম্বাণু এবং এমব্রায়ো ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত জরুরি। এগ প্রিপেয়ার হওয়ার সময় একই সঙ্গে সিমেন স্যাম্পেলও ল্যাবে প্রসেস করা হয়। সিমেন প্রসেসিংয়ের মূল উদ্দেশ্য হল ফার্টিলাইজেশনের সবচেয়ে হেলদি এবং মোটাইল স্পার্ম সিলেক্ট করা। প্রথমে সিমেন স্যাম্পল অ্যাসেস করা হয় এবং তারপর স্ট্যান্ডার্ড স্পার্ম ওয়াশিং টেকনিক ব্যবহার করে প্রসেস করা হয়। এই প্রসেসের মাধ্যমে আনওয়ান্টেড সেলস, সেমিনাল প্লাজমা, ডেব্রিস এবং নন মোটাইল স্পার্ম রিমুভ করা হয়। এরপর স্যাম্পল সেন্ট্রিফিউজ করে বেস্ট কোয়ালিটি মোটাইল স্পার্ম আইসোলেট করা হয়। এমব্রায়োলজিস্ট প্রসেস স্যাম্পল মাইক্রোস্কোপের নিচে এক্সামিন করেন এবং ভালো মুভমেন্ট ও সুটেবল মরফোলজির স্পার্ম সিলেক্ট করেন। ফার্টিলাইজেশনের জন্য প্রধানত দুটি পদ্ধতি ব্যবহার করা হয়, একটি হলো আইভিএফ আর অন্যটি হলো ইক্সি। আইভিএফ অর্থাৎ ইন ভিট্রো ফার্টিলাইজেশন। ইন ভিট্রো কথাটির অর্থ হলো শরীরের বাইরে ল্যাব এনভায়রনমেন্টের মধ্যে ফার্টিলাইজেশন করা, অর্থাৎ
এই পদ্ধতিতে এগ এবং স্পার্মকে ল্যাব ডিশের মধ্যে একসঙ্গে রাখা হয় যাতে স্পার্ম নিজে থেকেই এগের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে ফার্টিলাইজেশন ঘটাতে পারে। কনভেনশনাল আইভিএফ এর ক্ষেত্রে প্রিপেয়ার্ড এগগুলোকে একটি স্পেশাল কালচার ডিশের মধ্যে রাখা হয় এবং তার সঙ্গে প্রসেসড স্পার্ম অ্যাড করা হয়। এখানে স্পার্ম সরাসরি এগের ভেতরে ইনজেক্ট করা হয় না, বরং হেলদিয়েস্ট এবং মোস্ট অ্যাক্টিভ স্পার্ম নিজে থেকেই এগের দিকে সুইম করে এবং ল্যাবের কন্ট্রোলড এনভায়রনমেন্টের মধ্যে ফার্টিলাইজেশন ন্যাচারালি ঘটাতে পারে। আইভিএফ সাধারণত কিছু সিলেক্টিভ কেসেসের ক্ষেত্রে করা হয় যেখানে স্পার্ম প্যারামিটার সুটেবল থাকে এবং সিগনিফিক্যান্ট মেল ফ্যাক্টর ইনফার্টিলিটি থাকে না। আইভিএফ ল্যাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ডেলিকেট স্টেপসের মধ্যে একটি হলো ইকসি অর্থাৎ ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। ইকসি সাধারণত মেল ফ্যাক্টর ইনফার্টিলিটি, লো স্পার্ম কাউন্ট, পোর স্পার্ম মোটিলিটি, পোর স্পার্ম মরফোলজি, প্রিভিয়াস ফার্টিলাইজেশন ফেলিওর অথবা ক্লিনিক্যাল টিমের অ্যাডভাইস অনুযায়ী করা হয়। এই প্রসিডিওর ট্রেন্ড এমব্রায়োলজিস্ট হাই রেজলিউশন অ্যাডভান্সড মাইক্রোস্কোপের নিচে পারফর্ম করেন। এই প্রসিডিওরে একটি ম্যাচিওর এগকে পিপেটের সাহায্যে জেন্টলি পজিশনে রাখা হয় এবং একই সঙ্গে একটি খুব ফাইন ইনজেকশন পিপেট যার মধ্যে একটি সিলেক্টেড স্পার্ম থাকে অ্যাডভান্স মাইক্রোম্যানিপুলেশন টেকনোলজির সাহায্যে সরাসরি এগের ভেতরে ইনজেক্ট করা হয়। পরের দিন এমব্রায়োলজিস্ট চেক করেন ফার্টিলাইজেশন নর্মালি হয়েছে কিনা। এটিকে বলা হয় ফার্টিলাইজেশন চেক। একটি নর্মালি ফার্টিলাইজড এগে সাধারণত 2 প্রো নিউক্লিয়াই দেখা যায় যাকে 2PN বলা হয়। একটি প্রো নিউক্লিয়াস এগ থেকে আসে এবং অন্যটি স্পার্ম থেকে আসে। কিছু এগ ফার্টিলাইজ নাও করতে পারে। শুধুমাত্র নর্মালি ফার্টিলাইজড এগগুলোই ফার্দার এমব্রায়ো কালচার এবং ডেভেলপমেন্টের জন্য সিলেক্ট করা হয়। ডে 3তে এমব্রায়োজ সাধারণত ক্লিভেজ স্টেজে দেখা যায়। এই স্টেজে এমব্রায়ো মাল্টিপল সেলসে ডিভাইড হতে শুরু করে। এমব্রায়োলজিস্ট সেল নাম্বার, সেল সিমেট্রি এবং ফ্র্যাগমেন্টেশন লেভেল অবজার্ভ করেন। এই ডিটেলস এমব্রায়ো গ্রেডিং এর ক্ষেত্রে সাহায্য করে। এমব্রায়ো গ্রেডিং ক্লিনিক্যাল টিমকে এমব্রায়ো কোয়ালিটি এবং ডেভেলপমেন্ট প্যাটার্ন সম্পর্কে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেয়। ডে 5 এর মধ্যে কিছু এমব্রায়োস ব্লাস্টোসিস্ট স্টেজে ডেভেলপ হয়। ব্লাস্টোসিস্ট হল এমব্রায়ো ডেভেলপমেন্টের একটি অ্যাডভান্সড স্টেজ। একটি সেল গ্রুপ ভবিষ্যতে বেবি তৈরি করতে সাহায্য করে আর অন্য সেল গ্রুপ প্লাসেন্টা ফর্মেশনের ভূমিকা রাখে। ব্লাস্টোসিস্ট স্টেজে পৌঁছানো এমব্রায়োলজিস্ট কেয়ারফুলি অ্যাসেস করেন এবং গ্রেড করেন। এই গ্রেডিং করা হয় ব্লাস্টোসিস্ট এক্সপ্যানশন, ইনার সেল মাসের কোয়ালিটি এবং আউটার সেল লেয়ারের কোয়ালিটির উপর ভিত্তি করে। ব্লাস্টোসিস্টের ইমপ্ল্যান্টেশন পোটেনশিয়াল বেশি হয় কারণ তারা ল্যাবে আরও অ্যাডভান্স ডেভেলপমেন্ট এবং স্ট্রঙ্গার গ্রোথ দেখিয়েছে। এমব্রায়ো ও ডিম্বাণু দুটি টেম্পারেচার, পিএইচ এবং কনসেন্ট্রেশন সেন্সিটিভ। যে গুড কোয়ালিটি এমব্রায়োজ সাথে সাথে ট্রান্সফার করা হচ্ছে না সেগুলো ফিউচার ইউজের জন্য সেফলি ফ্রিজ করা হয়। এই প্রসেসকে বলা হয় এমব্রায়ো ক্রায়োপ্রিজার্ভেশন। মডার্ন আইভিএফ ল্যাবে এমব্রায়োজ সাধারণত র্যাপিড ফ্রিজিং টেকনিক অর্থাৎ ভিট্রিফিকেশনের মাধ্যমে ফ্রিজ করা হয়। ফ্রিজিংয়ের আগে প্রতিটি এমব্রায়ো কেয়ারফুলি লেবেল এবং ভেরিফাই করা হয়। পেশেন্ট ডিটেলস, এমব্রায়ো ডিটেলস, ডেট এবং স্টোরেজ ইনফরমেশন সবকিছু স্ট্রিক্ট ডাবল উইটনেসিং প্রোটোকলের মাধ্যমে চেক করা হয়।
ভিট্রিফিকেশনের সময় স্পেশাল ফ্রিজিং সলিউশন ব্যবহার করে এমব্রায়োকে প্রোটেক্ট করা হয় এবং খুব দ্রুত কুল করা হয়। ফ্রোজেন এমব্রায়োগুলো কেয়ারফুলি মেনটেন্ড কন্ডিশনে লিকুইড নাইট্রোজেনের মধ্যে -196 ডিগ্রি টেম্পারেচারে সেফলি স্টোর করা হয়। এর ফলে ফিউচার ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার সাইকেলে এমব্রায়ো ব্যবহার করা সম্ভব হয়। পরবর্তী সাইকেলে এই ফ্রোজেন এমব্রায়ো এন্ডোমেট্রিয়াম প্রিপেয়ার হলে থ করা হয় এবং ট্রান্সফার করা হয়। কিভাবে এই ট্রান্সফার প্রসেস সম্পন্ন করা হয় সেই পুরো জার্নি নিয়েই থাকছে পরবর্তী ভিডিও।